গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠে আজকে এই সময় থেকেই ভিডিও করেছি। ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠে ব্রাশ করা হয়ে গেছে। এবার আমি স্নানে যাব। তো মাথায় 2-3 দিন আগে আমি মাথায় শ্যাম্পু করেছিলাম, বাট আমি পরের দিনই তেল দিয়ে দিই, তেলটা দেওয়া হয়নি। তো তেলটা আমি লাগাচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা? এই দেখো, চুপ 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 করে তেল লাগাচ্ছি। এখন এটা চলবে, 2-3 দিন চলবে। তো তেলটা ভালো করে চুপচুপিয়ে লাগিয়ে তারপর আমি যাব স্নানে। স্নান করে এসে পুজো আচ্ছা দেবো, দিয়ে তারপর পেট পুজোর ব্যবস্থা করা হবে। বুঝতে পেরেছ? অনেকদিন তোমাদের সামনে আমি আসিনি ভিডিও নিয়ে। হ্যাঁ, তো যাই হোক, ফাইনালি আসলাম। 2 দিন ব্লগ ভিডিও দেওয়া হয়নি। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। তরকারিটা গরম হয়েছে। ওই বাবা, ধোয়া ধোয়া হয়ে যাবে। দেখেছ কেমন ধোয়া হয়ে গেছে? এটা হচ্ছে কাটুয়ার ডাঁটা আর হচ্ছে ডাঁটা শাক, যাকে বলে ডাঁটা শাক। কুমড়ো দিয়ে আলু দিয়ে করেছি, খুব সুন্দর হয়েছে কিন্তু। এইটুকু বেঁচে আছে। আর এদিকে আছে, তোমাদের পরে দেখাবো। হ্যাঁ, না বাবা, চিকেন মাখা কোথা দিয়ে খাবো? চিকেন মাখা আমি করবো, চিকেন পেস্ট। এই দেখো বন্ধুরা, হ্যাঁ চিকেন মাখা, হ্যাঁ এই দেখো আমার ছেলে বলছে চিকেন মাখা খেয়েছো? না গো, খাইনি। ছোলা মাখা খাও? খাইনি। এই দেখো পুঁটি মাছ, ঠিক আছে, পুঁটি মাছের ভাপে করেছি আমি। এখন এই গরম করার জন্য না এই জল ঢেলে দিলাম, বুঝছো, নাহলে আমি গরম করতে পারবো না। এই কি বললাম আমি, দেয় না। এই তোর জন্য না, তো এই চিকেন মাখা মাখা করতে করতে না আমি ভুলভাল বলে ফেলছি, জানিস? বুঝলি, ভুলভাল বলে ফেলছি। এটা পুঁটি মাছ, ঠিক আছে? কি বললাম আমি জানি না, চেকিং করলে বুঝতে পারবো। এটা হচ্ছে পুঁটি মাছ। হ্যাঁ, মাছটাকে আমি ভাপা করেছি, তো ওই জন্য মাছটা ভাজা নেই, বুঝলা? আর পুরো মাখা মাখা ছিল। কিন্তু গরমের জন্য জল ঢালো না, আবার এই টানিয়ে নেবো, কোনো ব্যাপার না। এই হচ্ছে কালকের বাসি খাবার, আজকে গরম চলছে। চলো তোমাদের পুঁটি মাছের ভাপেটা ফাইনাল দেখায়। এই দেখো, দেখেছো কি সুন্দর? তো আবার বিশ্বজিৎ বলেছে কি যে ঝোলটা টানিও না, জানো তো? এটা তো একদমই মাখা মাখাও হবে না। ভাপে যেহেতু, বলছে টানিও না। তো আমি আর বেশি টানালাম না। এই যে বুঝছো কি সুন্দর লাগছে, আর সেন্ট যা ছাড়ছে না, সেই সেন্ট ছাড়ছে। এর জন্য একটু ঝোল ঝোল রাখতে বলে। ও আবার ঝোল ছাড়া খেতে পারে না, জানো তো? কিন্তু এটা একেবারেই মাখো মাখো। দারুণ লাগছে না? কার কার লোভ লাগছে বলুন, তাতেই চলে আসছে আমার বাড়িতে। দেখো আমার স্নান দান হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, সব কিছু হয়ে গেছে। এগুলো গরম করলাম। এইবার আমি টিফিনও হয়ে গেছে। এবার আমি ভাত বসাবো, তারপর দেখি কি করি। পুজো আচ্ছা সব কমপ্লিট হয়ে গেছে। তোমাদের সাথে আজকে এই রেসিপিটা শেয়ার করব। তোমরা দেখতে থাকো, শর্টকাট রান্না, ঠিক আছে? চাইলে তো এতে অনেক মশলা দেওয়া যায়, পেঁয়াজ আদা রসুন সব দেওয়া যায়, বাট আমি পেঁয়াজ আদা রসুন না দিয়েই করছি। তো তোমরা দেখতে থাকো। চিংড়ি মাছগুলো ধুয়ে নিয়েছি, মাথাগুলো ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে চিংড়ি মাছগুলো পরিষ্কার করে মোটামুটি ধুয়ে নিয়েছি। নুন হলুদ দেওয়া রয়েছে, দেখতেই পারছো। আর এখানে গাঁটি কচু বা গুঁড়ি কচু যাই তোমরা বলো না কেন, সেটা আমি কেটে নিয়ে ধুয়ে জলে দেখছো ডুবিয়ে রেখে দিয়েছি। তার সাথে দেখতে পারছো তোমরা কটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে মশলা রয়েছে, পরে তোমাদের বলবো মশলা কি কি আছে। আর এদিকে সর্ষের তেল। তো চলো সর্ষের তেলটা দিয়ে দিই। কড়াইটা তো আমি আগেই বসিয়ে দিয়েছি। তো সর্ষের তেল দিয়ে দিলাম। দেখে মনে হচ্ছে অনেকটা তেল, বাট একটুখানা তেল দিয়েছি আমি, খুব কম তেলে। আর এদিকে হচ্ছে, আচ্ছা চলো তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, তোমরা দেখছো আমার মশলাপাতিগুলো এইভাবে রয়েছে। তো আমি এই কন্টেনারগুলো আপাতত কেনা হয়েছে ছোটো 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 ছোটো। বড় আমাকে আরও কিনতে হবে, কারণ বিস্কিট আছে, মুড়ি আছে, চিনি আছে, নুন আছে, সেগুলো তো এই ছোটো কন্টেনারে হবে না। তো এগুলো এই ছোটোখাটো মশলাগুলো রাখবো, জিরে ধনে হলুদ গুঁড়ো। তো এগুলো ধুয়ে আমি রেখেছি। হ্যাঁ, তো তাই করি। তো দিয়ে দিলাম
তেলটা তো মোটামুটি গরম হয়েই গেছে। এইবার আমি এই যে চিংড়িগুলো ছেড়ে দেবো। নুন হলুদটা মাখিয়ে নিলাম, ঝাপাং করে দিয়ে দেবো। হাউ এই বেশি ফুটিস না তো, এটা বাড়ি বেশি ফুটিস না। তো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার একটু আমি পোলাও রান্নাবো। এই হাতে না ধরলে হবেই না। কী করে এক হাতে ফোন ধরে কী করে করবো বলো, খাটনি বেড়ে যায়। তো হয়ে গেল, চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তো এটা দেওয়ার পর আমি চিংড়িগুলো বেশি ভাজবো না, ঠিক আছে? আমি এই কচু আর আমার হচ্ছে বললাম আমার শর্টকাট রান্না, ঝামেলা ছাড়া চটপট কী করে হয়ে যায় এবং খুব টেস্টি হয়। ফোন ধরে মানে রান্না করা, বুঝতে পারছো, খুব ঝুঁকিও থাকে। এদিক ওদিক হয়ে গেলে গরম কড়াইটা পড়ে যাবে। এই দিয়ে দিলাম, দিয়ে এবার আগুনটাকে আমি একটু বাড়িয়ে দিই। বাড়িয়ে দিয়ে আর চিংড়ি বেশি ভাজলে না কেমন একটা হয়ে যায়, চিংড়ি যত কম ভাজা হয়। দেখো আলুগুলো খুব সুন্দর আমি ঝুমঝুম করে কেটেছি, লম্বা লম্বা। তো এটাকে আমি এখন ভাজা ভাজা করবো, ভাজা ভাজা করে। আচ্ছা বলে দিই তোমাদের, এই মশলাটা আছে জিরে ধনে আর বেশি কিছুই নেই। একটুখানি গুলিয়ে নিই, জিরে ধনে, ও সরি ভুল বললাম, ঠিক আছে? আসলটা ফোন হাতে নিয়ে এদিকে ওরে বাবা রে ভুল ভাঙছি একটু হয়ে যায়, ঠিক আছে? মনোযোগ কোন দিকে দেবো, কড়াইতে দেবো নাকি তোমাদের দিকে দেবো? তো এতে আছে হলুদ আছে, নুন আছে, সামান্য চিনি আছে স্বাদটাকে ব্যালেন্সের জন্য, আর জিরে গুঁড়ো আছে, ধনে এইসব কিচ্ছু নেই, ঠিক আছে? শুধু জিরে গুঁড়ো, আবার রিপিটেডলি বলছি, শুধু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আছে, হালকা একটু চিনি আছে, ব্যাস, আর কিচ্ছু নেই। তো এগুলো একটুখানি ভাজা ভাজা, বেশি ভাজা করবো না কারণ চিংড়িগুলো তো আগে দেওয়া রয়েছে। এখন আলুটা ভাজতে গেলে না চিংড়িগুলো বেশি ভাজা হয়ে যাবে, চিংড়িগুলো বেশি ভাজা হয়ে গেলে সমস্যা, চামড়া হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছি মশলাগুলো দিয়ে দিলাম আমি। মশলাটা দিয়ে এবার আমি একটু কষা কষা করবো, কষে নিয়ে তারপর আমি আন্দাজ মতো জল দিয়ে দেবো, এটা সেদ্ধ করার জন্য, মানে ঝোল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। সরি বন্ধুরা, এই যে মশলাটা যেটা আমি দিয়েছি তার মধ্যে একটু গরম মশলা ছিল, আমি সেটা বলতে ভুলে গেছি, ঠিক আছে? এই যে গরম মশলাগুলোটা আমি দিয়েছি, এই এটা দেওয়া ছিল, একদম ভুলে গেছিলাম, তাই তোমাদের মনে পড়লে বলে দিলাম। এই দেখো তরকারির ফাইনাল লুক, কি সুন্দর দেখতে লাগছে না? এই দেখো তরকারি আমার রেডি, এখন শুধুমাত্র খাওয়ার অপেক্ষা। কি গো তুমি এইটা খাবে কখন? এইটাকে খায় এই পুঁটি মাছটা তো খাবে কখন? তুমি এখন কি খাচ্ছ? চিংড়ি বাঁচতে বাঁচতে আমার হালাত খারাপ হয়ে যায়। চিংড়ি বাঁচতে এত সময় লাগে? চিংড়ি বাঁচতে বাঁচতে হালাত খারাপ। তরকারিটা কেমন হয়েছে? ভালো হয়েছে? দারুণ দারুণ সুন্দর হয়েছে না? আর পুঁটি মাছটা তুমি কখন খাবে? আগে এটা খাইলে তারপরে। আচ্ছা, সেলফ পরিবেশন কি বলে ওটাকে? সেলফ সার্ভিস। সেলফ পরিবেশনটা ইংলিশে কি বলে? সেলফ সার্ভিস। সেলফ সার্ভিং। সেলফ সার্ভিং করো। সার্ভিং না, সার্ভিস। সার্ভিং। সার্ভিং, তুমি তো সার্ভিং করছো। যা আমি একটু চেখে দেখেছি, আমি কাটার জন্য খেতে পাচ্ছি না পুঁটি মাছটা, কিন্তু সেই হয়েছে, তোমাদের ধরে ঝোল ঝোল করে রাখতে হয়েছে। গরম ভাতে না সেই দেখো, ভাতটা তো গরমই আছে,
মাছ নাও আরো, কি করছো? মাছটা নাও, খাপারে তুলে নাও, চামচটা ভেঙে ঢুকাও। যাবে, ভেঙে যাবে। ও, মাছ নাও, তুমি তো খাবা। খাপ করে নিলে ভেঙে যাবে, ভেঙে যাবে। একটা সাইড দিয়ে তোলো, তুমি তো আনাচে কানাচে থেকে তুলছো এত। তুমি এই এই পোর্শন থেকে তোলো, তুমি তো ওই দিক সেই দিক করে তুলছো না। হ্যাঁ, ওই দিক থেকে উঠিয়ে নাও, উঠিয়ে নাও, উঠিয়ে নাও। হ্যাঁ, এই তো গুড। ব্যাস। আরো নাও, আরো নাও। হ্যাঁ, একবারে কত খায়? মাছ খাওয়া ভালো, চোখের জ্যোতি বাড়ে, জানো? চলো, খাও। লোককে ডায়লগ দেবে, নিজে খাবে না। কিন্তু কাঁটালা মাছ কিনছো, তুমি খাও কাঁটালা মাছ, আমি তো কাঁটা মাছ খাই না। আমি বেঁচে দিচ্ছি। অপশন কি করে চেঞ্জ হয়ে যায় ছাতার মাথা, আমি বুঝতেই পারি না। এত করে সিনেমাটিকে হচ্ছিল, বোঝো ঠেলা। আমি তোমায় কাটা বেঁচে দিচ্ছি। ওই কি বলতো, এতক্ষণ ধরে আমি যে ভজরালাম, এটা হ্যাঁ। সিনেমাটিকে শুট হয়ে গেছে, ওই সিনটাও দিয়ে দেবো। হ্যাঁ, সিনেমাটিকে হয়ে গেছে, বোঝো ঠেলা। সিনেমাটিকে আমি নিই না, আমি নর্মালে নিই। বলো। আমি কাটা বেঁচে দিচ্ছি। হ্যাঁ, ভদ্রামি করলাম, বললাম কিছু, আমার কাটা পাই না। তুমি এই খাও, কাঁটা তুমি বেছে- খাও 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 খাও। কেমন হয়েছে দেখি? সুন্দর হয়েছে, আমি জানি, আমি চেখেছি, সুন্দর হয়েছে। এটা যদি আরো তুমি ঝোল করলাম, কুকুটি ভাপা এরকম হয়, হুম, আর হুম। পুরো টানানো হয়। খাও। ওয়াও, ভালো, সুন্দর। কাটা আছে, মাছের ডিম আছে। এই তো পেটে ডিম দেখতে পাচ্ছি, ওই যে ওই যে ওই যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেটটা ফোলা, এই তো ডিম দেখতে পাচ্ছি, দেখি নাকি, দেখো তো। ওই যে ডিম। ওই তো ডিম আছে, খাও 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 খাও। ভালো হয়েছে না? গ্রেভিটা ভালো হয়েছে না? সুন্দর হয়েছে, বুঝছো? তো চলো, বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলে দাও। লাইক অবশ্যই। লাইক বলছি, লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। লাইকটা অবশ্যই করতে হবে। চলো, টাটা, বাই বাই।